অ্যাকচুয়ালি যেহেতু আমরা ইন্টিমেট স্পেসে মানে ইন্টিমেট জনারে অভিনয় করাটাও আমার ভীষণ আগ্রহ, অ্যাপার্ট ফ্রম প্রসেনিয়াম থিয়েটার। তো আমি আর আমার বন্ধু যখন আমরা শুরু করি তখন ওরই প্ল্যান ছিল যে এখানে মানে আমরা অন্য জায়গায় কেন করি, আমরা অন্যখানে কেন, একটা বড় লিভিং স্পেস আছে, লিভিং রুমে আমরা থিয়েটারটা করি। তো আমিও বললাম, কারণ ও একটু ভয় পাচ্ছিল বলতে, কারণ এটা তো একটা বাড়ি, এটা একটা লিভিং স্পেস। তো আমি যে করলাম, না ঠিক আছে আমি করবো, বলছি তুমি ম্যানেজ করতে পারবে? হ্যাঁ পারবো। তো সেটা যেহেতু একটা স্বল্প পরিসরে করা, তার জন্য নামটা দিয়েছিল অল্প স্বল্প কল্প, কল্পনার থেকে অল্প স্বল্প। তো এই আয়োজনটা অল্প স্বল্প, ভীষণ ইনফর্মাল, কিন্তু মজার ব্যাপার হতো যে আমার এই 4 তলা থেকে সাজানো হতো, অনেক লোকের সাথে আলাপ সেই সূত্রেই আমার, কারণ এখানে অনেক ভালো ভালো দল এসে আমার বাড়িতে করে গেছে। 2টো করে নাটক হতো, আর 3 নম্বরটা আমাদের নাটক হতো, মানে 3টে নাটক হতো। আর এখানে মোটামুটি 75 মতো লোক দাঁড়িয়ে হলেও দেখতো, বাকিরা তো বসতো, মোটামুটি 55 জন ভালোভাবে বসতে পারতো। তারপরে একদম অনেকবার এরকম হয়েছে যে মানে খুব কষ্টে দাঁড়িয়ে তাও দেখেছে। আর সবাই টিকেটেড শো ছিল, 100 টাকা টিকিট দিয়ে তারা শোটা দেখছে, তার উপরে এসে আমার হাতে টাকা গুঁজে দিয়েছে। তো সেটা যে কি আনন্দের আর ভালো লাগার কারণটা এটা যে একটা লিভিং স্পেসকে আমরা টার্ন আপ করতাম একটা থিয়েটার স্পেসে, সেই মুহূর্তে সমস্ত কিছু আমরা একটা ব্ল্যাক বক্সের আকারে তৈরি করে নিতাম। আর সেটা আমার মনে হয় যে তারপরে অনেকেই অনেকভাবেই করেন, কিন্তু এই সাহসটা কোথাও দেখাতে গিয়ে খুব একটা ভালো লাগাও তৈরি হয়েছিল ভেতরে, আরও সাহস হয়েছিল যে আমরা যে কোনোভাবেই করতে পারবো যদি এই বাড়ির ভেতর লোক দেখতে আসে। সেখান থেকেই